গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকল বড়দেরকে আমার প্রণাম, আর ছোটদের জন্য রইল অনেকটা ভালোবাসা। তো এই ভিডিওটা দেবো করে তোমাদের সাথে দেওয়াই হচ্ছিল না, তাই ভাবলাম যে আর রেখে কি লাভ, দিয়ে দিই। তো আজকে তাই নিয়ে বসলাম তোমাদের জন্য এই ভিডিওটা এডিট করতে। তো হচ্ছিলাম আমরা রেডি, কারণ সেদিন আমাদের যাওয়ার ছিল দিদাবাড়িতে। কেন দিদাবাড়িতে যাওয়ার ছিল সেটা এই পুরো ব্লগটাতে শেয়ার করেছিলাম আর কি। তো এখন আমি সুন্দর করে রেডি হয়ে নিচ্ছি, আর তোমাদের সাথে যে মামার বাড়িতে দাদার বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম, মানে আমার ভাসুরের বিয়ের ব্লগ শেয়ার করেছিলাম, তারই বিয়ের পরের ব্লগ এটা। কিন্তু তোমরা ভাবো, প্রায় এত মাস পর আমি সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, যেহেতু ভিডিও ক্লিপসগুলো সমস্ত কিছু নেওয়ার ছিল। আর যারা আমার মতো ভিডিও করো, ব্লগ শেয়ার করো, তারা নিশ্চয়ই জেনে থাকবে যে যখন তোমার গ্যালারিতে কিছু থাকে না, সেটা তুমি এমনি ডিলিট করে দিতে পারো না। আর সবথেকে বেশি আমি ব্লগিং করি আমার এই স্মৃতিগুলোকে ক্যাপচার করে রাখার জন্য। আর যেই মুহূর্তগুলো আমি ক্যাপচার করে রেখেছিলাম সেটা বৃথা কেন নষ্ট করব, তার জন্য ভাবলাম যে না, আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করাই যাক। তো আমি একদম সফট এই হ্যান্ডলুম শাড়িটা পরে নিয়েছিলাম, আর তার সাথে কন্ট্রাস্ট করে একটা ব্লাউজ পরে নিয়েছিলাম, যদিও ব্লাউজটা মায়ের ব্লাউজ। তারপর এখানে একটু হালকা সেজে নিয়েছিলাম, আর তারপর তোমাদের সাথে লুকটা শেয়ার করছি। তোমরা দেখে জানিও কেমন লাগলো। তো দাদার বিয়ের পরে দাদা তো চলে গেছিল বিদেশে, আর তারপর একদিন দিদা প্ল্যান করেছিল যে সমস্ত সবাই, মানে বিয়েতে যারা যারা ছিল আর কি, বেশিরভাগই আমরা বাড়ির লোক যারা ছিলাম তারা সবাই মিলে এক হবো, আর একসাথে একটু গেট টুগেদার হবে। তো এখানেই দেখো মামার বাড়ির এক টিয়া, যে কিনা কথা বলতে পারে। আর টিয়াটা খুব অদ্ভুত লাগলো আমার, যে তার ঠোঁটটা কিন্তু কালো ছিল, আমি এরকম টিয়া এর আগে দেখিনি। আর খুব সুন্দর কথা বলছিল, আর এত ভালো, একদম মানে কোনো রকম হার্মফুলই ছিল না। তারপর আমরা এই টিয়ার সাথে অনেকক্ষণ আড্ডা মারলাম। আর যেহেতু মামার বাড়ির পাশেই তাসাটি চা বাগান, তারপর এখানকার চাও তো বিখ্যাত। তারপর বরমশাইয়ের আবদারে দুপুরবেলায় নিমন্ত্রণের মাঝেও আবার আমরা বেরিয়ে পড়েছিলাম চা খেতে। তো চা প্রেমী বর হলে যা হয় আর কি, কোনো সময় লাগে না, সকাল সন্ধ্যা দুপুর যে কোনো সময় চায়ের কথা বললেই ছুটতে চলে যায় এতটা দূরে। তারপরে এই মাটির ভাঁড়ের চা আয়েশ করে খাচ্ছিলাম দুজন। এই তোমরা যারা আমার রোজ ব্লগ ফলো করো বা আগের ব্লগগুলোও দেখে থাকো, তারা তো এই জায়গাটা জানোই। আর যারা নতুন দেখছো তাদেরকেও আবার বলে দিলাম, এটা বীরপাড়ার খুবই কাছে। তারপর গরম চায়ে ফু দিয়ে চা খেতে খেতে সেইখানকার প্রাকৃতিক সৌন্দর্য সমস্ত কিছু উপভোগ করছিলাম। আর দুজনে কিছুটা সময় কাটিয়ে আবার সেখান থেকে আমরা রওনা দিই মামাবাড়ির উদ্দেশ্যে। প্রেমেরও নলে জালি যে প্রদীপ, সে দ্বীপেরও শিখা। আর এদিকে দেখো এসে এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়, সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। এই গরমেও শীতের পোশাক পরা দেখে তোমরা হয়তো যারা অবাক হচ্ছে, তারা একটু ভালো করে আমার ব্লগটা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে, কারণ এই ব্লগটা অনেক মাস আগের, বারবার কিন্তু আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম। এখানে মামিরা আমরা সবাই মিলে পরিবেশন করছিলাম, আর বাড়ির সকল পুরুষ সদস্য আর কচি কাচার দলেরা সবাই খেতে বসেছিল। তারপর আমরাও খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরি। তো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য একটি ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।